এই ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে আল্লাহকে ওপেনে গালি দেওয়া হয়, আল্লাহ তাআলার নামকে তারা খোদাই করে, রাস্তার ভিতরে অঙ্কন করে, এরপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে, গাড়ি চলে। এই ব্রাজিল এমন একটা দেশ। শুধু তাই নয়, এই ব্রাজিলে আজান দেওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ। আর আমি আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে সেই ব্রাজিলকে সাপোর্ট করতেছি। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরে এই আর্জেন্টিনা, তারপরে সবচেয়ে বেশি এক নম্বরে তারাই সাপোর্ট করেছে। মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে তারা সাপোর্ট করেছে। তাহলে আপনি একটু ভাবুন, আপনি কাদের পতাকা উপরে টাঙিয়ে আপনি সমর্থন করতেছেন? আপনি যখন পতাকা টাঙাচ্ছেন, আপনি ওই ফিলিস্তিনের শত শত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি তাদের পরে নিন্দা করে আপনি আর্জেন্টিনার পক্ষ হয়ে আপনি পতাকা টাঙাচ্ছেন। আপনাকে তো একটু লজ্জা করা উচিত। আমার মুসলিম ভাইদেরকে যাদের টাকা দিয়ে, যাদের অর্থ দিয়ে, যাদের সম্পদ দিয়ে, যাদের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, যারা সহযোগিতা করেছে, তাদের দলকে সাপোর্ট করে আমরা পতাকা টাঙাচ্ছি। সারা পৃথিবীতে আজকে একটা বিশ্বকাপ 2026 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। খেলা দেখছে না যুবকেরা? খেলা দেখছে। এটা নিয়ে আমাদের কিছু কথা শোনা প্রয়োজন। কারণ আজকে এই খেলাকে সামনে রেখে অনেক যুবক ঈমান হারা করে ফেলছে। অনেক যুবক আজকে ইহুদিদের অনুসারী হয়ে যাচ্ছে। আবার অনেক যুবক এই খেলাকে সামনে রেখে মারামারি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এ বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকে সবচেয়ে দুইটা দেশকে নিয়ে আমাদের বাংলাদেশে অনেক মাতামাতি হয়। একটা হলো আর্জেন্টিনা, আর একটা হলো কি বলেন, ব্রাজিল। হ্যাঁ, আমরা প্রায় সবাই জানি একটা আর্জেন্টিনা আর একটা ব্রাজিল। কিন্তু এই আর্জেন্টিনা এই দেশটা কি? এই দেশটা কারা? এই ব্রাজিল এই দেশটা কারা? এটা তো আমরা দেখি না, শুধুই সাপোর্ট করে যাচ্ছি, কোনো সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমরা এটা তো ভাবি না। বাঙালি হুজুকে মাতা, কি বলে কথা বলে না, বাঙালি হুজুকে মাতা। ভালো করে খেয়াল করতে হইবে। আজকে 2026 বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে প্রায় 13টি মুসলিম দেশ থেকে এই খেলায় অংশগ্রহণ করেছে। এর ভিতরে সৌদি আরব, এই মুনাফিকরা, কাতার, কুয়েত, তুরস্ক এবং বিশেষ করে ইরানও এই ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আমরা ওদিকে আমরা যাব না। আমরা যে বিষয়টা আজকে বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে অনেক মাতামাতি হয়। আর্জেন্টিনা এমন একটা দেশ, ফিলিস্তিনের উপরে যত নির্যাতন হয়েছে, এই নির্যাতন করেছে ইসরায়েল। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। এরপরে যুক্তরাষ্ট্রের পরে এই আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্রের পরে এই আর্জেন্টিনা, তারপরে সবচেয়ে বেশি এক নম্বরে তারাই সাপোর্ট করেছে। মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে তারা সাপোর্ট করেছে। তাহলে আপনি একটু ভাবুন, আপনি কাদের পতাকা উপরে টাঙিয়ে আপনি সমর্থন করতেছেন? আপনি যখন পতাকা টাঙাচ্ছেন, আপনি ওই ফিলিস্তিনের শত শত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি তাদের পরে নিন্দা করে আপনি আর্জেন্টিনার পক্ষ হয়ে আপনি পতাকা টাঙাচ্ছেন। আপনাকে তো একটু লজ্জা করা উচিত। আমার মুসলিম ভাইদেরকে যাদের টাকা দিয়ে, যাদের অর্থ দিয়ে, যাদের সম্পদ দিয়ে, যাদের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, যারা সহযোগিতা করেছে, তাদের দলকে সাপোর্ট করে আমরা পতাকা টাঙাচ্ছি। কি ভাবছেন এই পতাকা টাঙানো এখানে? কিন্তু এখানে কি আপনার শেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত।
আপনি মেসিকে মহাব্বত করতেছেন, মেসিকে মহাব্বত করে মেসির মতো আপনি চুল কাটিং করতেছেন, আপনি তার মহাব্বত করতেছেন। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, আপনি মেসি ইহুদি। এই মেসি 9 বছর বিবাহ না করে একটা মেয়ের সাথে সংসার করেছে, 2টা বাচ্চা জন্ম দিয়েছে, যারও সন্তান জন্ম দিয়েছে। আপনি সেই মেসিকে আপনি অনুসরণ করতেছেন, সেই মেসির আপনি অনুগত্য করতেছেন, সেই মেসির মতো গেঞ্জিকে পড়তেছেন, মেসির অনুসরণ করতেছেন। মেসি যদি জাহান্নামে যায়, আপনাকেও তার সাথে সাথে জাহান্নামে যেতে হবে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য হয়ে থাকে। এই জন্য আমরা আহ্বান করব, অনুরোধ করব, আমরা যেন এই আর্জেন্টিনার এই পতাকা, আর্জেন্টিনার পতাকা আমরা যেন না টাঙাই, তাদেরকে আমরা সাপোর্ট না করি। খেলা দেখবেন কি দেখবেন না ও ফতোয়া আমি দিচ্ছি না, আমি বলছি আপনি সাপোর্ট করেন না, সাপোর্ট আপনি করেন না। এরপরে ব্রাজিল আসেন। ব্রাজিল এমন একটা দেশ, নেইমার, ব্রাজিল কি নেইমার তো নাকি নেইমার, ব্রাজিল এই নেইমারকে মেসির মতো একেও খুব ভক্ত করে। এর গায়ে দেখবেন ট্যাটু ম্যাটু, কি এত ট্যাটু, না দেখলে আপনি বুঝবেন না। এই ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে আল্লাহকে ওপেনে গালি দেওয়া হয়, আল্লাহ তাআলার নামকে তারা খোদাই করে, রাস্তার ভিতরে অঙ্কন করে, এরপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে, গাড়ি চলে। এই ব্রাজিল এমন একটা দেশ। শুধু তাই নয়, এই ব্রাজিলে আজান দেওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ। আর আমি আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে সেই ব্রাজিলকে সাপোর্ট করতেছি, সেই ব্রাজিলের পতাকা টাঙাচ্ছি, ব্রাজিলের গেঞ্জি পরতেছি মুসলমানের সন্তান হয়ে। কিন্তু আমরা এতটুকু ভাবলাম না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তারপরে আপনি গেঞ্জি পরেন। ইউটিউবে কত আলেম ওলামা কি বলছে তুই শোনেন, তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরার চিন্তা ভাবনা করবেন কি করবেন না সেটা ভাববেন তখন। এই জন্য আমরা এগুলো থেকে আমরা বিরত থাকব। ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আসুন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরার মায়েদার 51 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে সে কথা বলে দিচ্ছেন, ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া بعد ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যে একজন গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত কি মিথ্যা হবে? সবাই বলে হবে। আল্লাহ তাআলা কোরআন 100 বছরে 1 কোটি বছর সত্য। আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের সাথে একে অপরের বন্ধু। তাই বলে কি আমরা হিন্দু ভাইদের সাথে খারাপ ব্যবহার করব? খারাপ ব্যবহার করব না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবো, সবকিছু করব, কিন্তু ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। এই জন্য আমরা এখান থেকে জানতে পারি মুসলমানরা কখনো ইহুদির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা মায়েদার 82 নম্বর আয়াতের ভিতরে যে মুসলমানদের প্রতি শত্রুতার ক্ষেত্রে ইহুদিদের অবস্থা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাতাজিদান্না
أشد الناس عداوة للذين آمنوا اليهود الذين أشركوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে মুমিনের প্রতি সবচেয়ে শত্রুতার ক্ষেত্রে হে নবী আপনি অবশ্যই ইহুদি এবং মুশরিকদের অবস্থান সবচেয়ে কঠোর এবং বেশি আপনি দেখতে পাবেন। সবচেয়ে শত্রুতা তারাই করবে মুসলমানদের সাথে। এই জন্য মুসলমানের সন্তান হয়ে আপনি আমি যেন এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা যেন আমরা না টাঙাই, এদের গেঞ্জিও যেন আমরা না পরি, আমরা এদিকে আমরা বিরত থাকব। আমরা আজকে একটা নিউজ দেখেছি যে একজন হুজুর কালিমার পতাকা টাঙিয়েছে, এই জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা নাউজুবিল্লাহ বলি। কালিমার পতাকা কালো পতাকা, ইমাম মাহাদির পতাকা। ইমাম মাহাদি এই পতাকা নিয়ে তিনি ছুটবেন বাতিলদের পতন করার জন্য। আমরা এই সব পতাকা টাঙাবো, কিন্তু আজকে এই 95% মুসলমানের এই দেশে আজকে কালিমার পতাকা টাঙানো হয়েছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা নিন্দা জানাই, চরম নিন্দা জানাই এমন অরুচিপূর্ণ কুরুচিপূর্ণ কাজ করার জন্য। আমরা চাই তাকে ছেড়ে দেওয়া হোক। মুসলমানের এই দেশে কালিমার পতাকা মানুষ টাঙাতেই পারে। কালিমার পতাকা টাঙালেই জঙ্গি হয়ে যায় মনে হয় নাকি? মানুষ আগে ভাবতো যে জঙ্গি, এরাই জঙ্গি কালিমার পতাকা টাঙালেই। আজকেও কেন হবে? যদি আগে যারা ছিল তারা জঙ্গি বলতো, এখন যারা কালিমার পতাকা টাঙালে জঙ্গি বলবে, তাহলে ওদের আর এর মধ্যে পার্থক্য থাকলো না, পার্থক্য থাকতে পারে না। এই জন্য আমরা আহ্বান করব যেন এমন কাজ যেন সমাজে না হয়, কোনো জায়গায় না হয়। ইসলামী রাষ্ট্রে, ইসলামী এই বাংলাদেশের এই মুসলমানদের এই রাষ্ট্রে যেন কালিমার পতাকা টাঙানোর জন্য কোনো মানুষকে গ্রেফতার করা না হয়। তাহলে আমরা ইহুদি এবং নাসরাদের আমরা বন্ধুরূপে গ্রহণ করব না। আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দলকে আমরা সাপোর্ট করব না, এই দুইটা দলকে আমরা সাপোর্ট করব না। একটা দোয়া আমরা করতে পারি আল্লাহ তাআলার কাছে, একটা দোয়া যদি আমরা করতে পারি তাহলে যুবকেরা এই দলের সাপোর্ট থেকে অনেক ফিরে আসবে। সেটা হলো এই বছর যেন এই আর্জেন্টিনা আর ব্রাজিল এই কাপটা যেন না নিতে পারে। তাহলে এরা যদি হেরে যায় তাহলে ওদের সাপোর্ট আর কেউ করবে না। অন্য মুসলিম দল আছে তাদের মধ্যে একজন হোক, আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।